সেন্ট্রালে কিংবা জেলায় লিখিতভাবে জানাইছিলেন কিনা? এখন তারা দেবে স্যার। আমাদের এই দাবিটা ইতিপূর্বে আমরা লিখিতভাবে জানাইনি। তার কারণ হচ্ছে যে আমাদের তো কমিটির অনুমোদনের একটা সময় ছিল। আমরা পরপর 3টা বর্ধিত সভায় জেলায় গিয়েছিলাম। জেলার মধ্যেও একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের কারণে এই জিনিসটার মধ্যে অর্থাৎ রৌমারী উপজেলা শাখার এই কমিটিটাকে নিয়ে তারা কোনো কথাই বলেনি। আমরা কেন্দ্রে যোগাযোগ করেছিলাম। কেন্দ্র বলেছে যে যদি বর্তমান সাধারণ সম্পাদক যিনি নির্বাচিত হয়ে এসেছে উনি যদি পদত্যাগ করেন, চাকরি থেকে যদি পদত্যাগ করেন তাহলে ওনার কমিটি অনুমোদন হবে। আর যদি পদত্যাগ না করেন, প্রধান শিক্ষক হিসেবে থাকেন, তাহলে কোনোদিনও এই কমিটি অনুমোদন হবে না এবং আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি বিলুপ্ত করে আপনার ওটাকে আহ্বায়ক কমিটি গঠনের একটা প্রক্রিয়ার কথা ওনারা বলেছে। আমরা সেই দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি সাংগঠনিক করে। 19 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে একজন আমাদের হলো শ্রদ্ধেয় তৌলুল মনির মারা গেছেন। এখন আমরা আছি 18 জন। 18 জন মধ্যে 5 জন এই জন্যই বলা হয়েছে না আংশিক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। কমিটিতেও লেখা আছে আংশিক অনুমোদন পায়নি, অনুমোদন হয়নি। যতক্ষণ পর্যন্ত জেলা কমিটি অনুমোদন হয়নি ততক্ষণ কমিটি কোনো বৈধতা নাই। এই কমিটির মেয়াদ আপনাদের কবে শেষ হয়েছে? মেয়াদ তো বহু আগে শেষ হয়ে গেছে। তারিখটা কি জানা আছে? সব ডিটেইলস দেওয়া আছে। বিষয়টা হচ্ছে শুনেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পরে যেদিন সম্মেলন হয় সেদিন থেকে পরবর্তী 3 বছরের জন্য কমিটি অনুমোদন দেয়। আমাদের এই সম্মেলনটা হয়েছিল আপনার 29শে নভেম্বর 2022 সাল। আমাদের সাংগঠনিক গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ করা আছে সম্মেলন হওয়ার 45 দিনের ভিতরে কমিটি অনুমোদন করে নিতে হবে। সেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ জেলা আওয়ামী লীগের কাছ থেকে। জেলা আওয়ামী লীগ এখন পর্যন্ত এই কমিটিটাকে অনুমোদন দেয়নি। তার কারণ হচ্ছে যে কমিটিতে যিনি সাধারণ সম্পাদক হিসেবে যাকে প্রভাব খাটিয়ে নিয়ে আসা হয়েছে উনি সরকারি চাকরিজীবী। একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, যে শিক্ষা প্রতিষ্ঠানটা টোটালি সরকারিভাবে পরিচালিত হয়। আমাদের বিধান অনুযায়ী সরকারি কোনো প্রতিষ্ঠানে বা সরকারি চাকরি করলে কেউ সেখানে নেতৃত্বে আসতে পারবে না। যার কারণে বুঝতে পারছো সবাই, কমিটিটা এখন পর্যন্ত অনুমোদন হয়নি, হ্যাঙ্গিং হয়ে আছে। এই কমিটির বিরুদ্ধে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে একমত হয়েছি। আপনারা সেটা পরে জানতে পারবেন, এটা এই মুহূর্তে আপনাদেরকে বলবো না। তবে আমাদের দাবি, যেহেতু কমিটি অনুমোদিত হয়নি এবং আংশিক কমিটি, আর আংশিক কমিটি এভাবে লেখা আছে সাংগঠনিক আংশিক কমিটি, যখন এই কমিটিটা ঢাকা থেকে দিয়ে দেয় সেটা কপি আপনাদেরকে দিয়ে দেবে। আমরা আপনাদের শুধু সহযোগিতা চাচ্ছি হচ্ছে যে এই যে বিতর্কিত অবস্থার মধ্যে আমাদেরকে ফেলছে, আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের প্রত্যেকের রাজনৈতিক বয়স 40 থেকে 45, শুধু আওয়ামী লীগের বিষয়, ছাত্রলীগ থেকে শুরু করে সব সংগঠন করে আমরা আজ এখানে আসছি। আমরা আজকে অশ্রুসিক্ত হবে রৌমারীতে চলাফেরা করি, আমাদের কোনো মূল্য নাই। আজকে এখানে ভাইয়া বাহিনী তৈরি করা হয়েছে, সাবেক মন্ত্রী থাকাকালীন সময় এখানে জামাত বিএনপিকে তার দলের মধ্যে নিয়ে আসা হয়েছে, অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এখানে দলীয় যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো, প্রতিটি নির্বাচনে আমাদের সাবেক মন্ত্রী সাহেব বিএনপি জাতীয় পার্টির লোককে নির্বাচিত করে নিয়েছেন প্রভাব খাটিয়ে। তার চরম উদাহরণ হচ্ছে এখনো রৌমারী সদর ইউনিয়নে যে চেয়ারম্যান সাহেব আছে আব্দুর রাজ্জাক সাহেব, উনি বিএনপি সহসভাপতি। নির্বাচনকালীন সময়ে ওনাকে সমর্থন দিচ্ছে, তার সঙ্গে ওনাকে সরকারি প্রকল্প দিচ্ছে, নগদ অর্থ দিচ্ছে। তারপরে উপজেলায় যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচন উনি যাকে সমর্থন দিয়েছেন আমাদের সাবেক মন্ত্রী জাকির হোসেন, সেটা হচ্ছে ইমান আলী, বিএনপির উপজেলা শাখার সহসভাপতি। তাকে অর্থ দিয়েছে, সাহায্য করেছে এবং বের করে নিয়ে এসেছে প্রশাসন প্রভাব খাটিয়ে। পরবর্তীতে আপনারা সবাই জানেন উনি কোনো দিনেই আওয়ামী লীগের কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি এবং ওনার জীবনে উনি আওয়ামী লীগকে ভোট দিয়েছে কিনা আমাদের সন্দেহ আছে। কারণ ওনার আপন চাচা শ্বশুর যখন নির্বাচন করছে 96 এবং 2001 সালে, উনি তখন পালিয়ে বেড়াইতো। ওনার একটা এসএস গাড়ি ছিল জাপানি, ওটে নিয়ে উনি গ্রামে গ্রামে ঘুরতো। আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ টাকা পয়সা নিয়ে আসছে, সেটা উনি গ্রহণ করে নিয়ে পালিয়ে বেড়াইছে। আমরা যারা মাঠ করছি আমরা মাঠে টাকা পাইনি। সুতরাং আমরা সন্ধিহান, ওনার পরিবারের ভিতরে জামাত বিএনপি দিয়ে ভরা। আপনাদের কাছে আমি আর একটা দাবি জানাচ্ছি, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ওনার পরিবারের ভিতরে ভুয়া মুক্তিযোদ্ধা উনি বানিয়েছেন ক্ষমতার প্রভাব খাটিয়ে। আমরা চাবো আমাদের রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কে ওনার প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করে সরকারের কাছে নোট দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এটাই আমাদের বক্তব্য। আমরা অ্যাকশন চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, তড়িৎ অ্যাকশন। তা না হলে এখানকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব নষ্ট হয়ে যাবে এবং আমরা এখানে যারা নিবেদিত আমরা এখানে অসহায় হয়ে পড়ে আছি।
আচ্ছা আসলমারি ইউনিয়নাধীন সোনাপুর এলাকার রাস্তার পাশে বিদ্যুৎ সোলার প্ল্যান্ট স্থাপনের নামে জমি দখল করে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। রৌমারী উপজেলার বৃহত্তর গরু মহিষের হাট রৌমারী বাজারটি মন্ত্রী থাকাকালীন সময় হতে অদ্যাবধি ভাই ও ছেলের নামে ইজারা গ্রহণ করে জোরপূর্বক দ্বিগুণ টোল আদায় করে আসতেছে। ব্রহ্মপুত্র নদ হতে প্রভাব বিস্তার করে সরকারি ও নিজস্ব ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দখল বাণিজ্যের ধারাবাহিকতায় প্রতিবেশীর বসত ভিটার 47% জমি ক্ষমতার অপব্যবহার করে রাতের আধারে ভুক্তভোগী পরিবারকে পিস্তল উঁচিয়ে হুমকি দিয়ে দখল করে নেন, যা ভুক্তভোগী পরিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আর আপনার মানববন্ধনের মাধ্যমে ইতিমধ্যে এলাকাবাসীকে জানিয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান রৌমারী উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত আংশিক কমিটির সভাপতি জাকির হোসেন এসব অপকর্ম করে সাংগঠনিকভাবে পরিকল্পিতভাবে সংগঠনকে দুর্বল করে রাখা, নিজ বাসভবনে জামাত বিএনপির নেতাকর্মীদের সাথে রাতের অন্ধকারে গোপন বৈঠক ও রাজনৈতিকভাবে মদত দিয়ে মাঠে নামানোর মতো অপরাজনীতি অদ্যাবধি চালিয়ে যাচ্ছে। নিজেকে সে এখনো মন্ত্রী থাকাকালীন সময়ের মতো প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করে যাচ্ছে। প্রশাসন তার অবৈধ নির্দেশ না মানায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের হুমকি ধামকি সহ বিতর্কিত করার চেষ্টা লিপ্ত আছে। এখানে উল্লেখ থাকে যে তার অপকর্মগুলো ঢাকার জন্য থানা পুলিশের সাহায্য চাইলে তারা দিতে অস্বীকার করে। ফলে অফিসার ইনচার্জ রৌমারী সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা প্রকাশ্য চালিয়ে যাচ্ছে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অফিসার ইনচার্জের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সময় দলীয় আলোচনা সভায় তাকে বারবার এসব বিষয়ে সতর্ক করার পরেও সে নিজেকে সংশোধন না করে সভাপতি পদ ব্যবহার করে একটার পর একটা অপকর্ম চালিয়ে যাচ্ছে, যা এলাকায় দল ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে। আমরা বিব্রত এ সমস্ত অপকর্মের দায় দল হিসাবে রৌমারী উপজেলা আওয়ামী লীগ বহন করবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।